কুষ্ঠরোগীর মাথায় হাত বুলালেই চুল গজে যেত। কোন আল্লাহু আকবার। 10 মাইল দূর না, 50-500 মাইল দূরে কোন ঘরে কি পাক হয়েছে ঈসা আলাইহিস সালাম 500 মাইল দূর থেকে বলে দিতে পারতেন ওই পরিবারে ওই ডেক্সিতে এই রান্নাটা হয়েছে। নূহ আলাইহিস সালামের তৃতীয় মুজিজা ছিল মরা মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। এই জন্য ওই লোকের কথা বলল। এবার আল্লাহ পাকের নবী হযরত ঈসা লোকদেরকে নিয়ে একটা উঁচু পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠার পরে সেখানে একটা মানুষের কাছে গেলে, কবর পাশে গেলে যায় বলছে উম বিইজনিল্লাহ, উম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে উঠো। ঈসার কোনো কুদরত আছে নাকি? ঈসার কোনো ক্ষমতা নাই। আল্লাহর হুকুমে কবর থেকে উঠো। কবর থেকে একটা বুড়া মানুষ উঠল। হযরত নূহ আলাইহিস সালাম তার সময়কার লোক ঈসা আলাইহিস সালামের কথায় আল্লাহর হুকুমে কবর থেকে যখন উঠল, হযরত ঈসা জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, এখন তুমি জিন্দা হয়েছো, তুমি কি এরকম বুড়ো অবস্থায় মারা গেছো নাকি যুবক অবস্থায় মারা গেছো? ওই লোকটা বলল, আমি যুবক অবস্থায় মারা গেছি। মৃত্যুর পরে থেকে আমি কিয়ামতের কথা চিন্তা করতে করতে আমি বার্ধক্যে পরিণত হয়ে গেছি। কিয়ামতের ভয়ে আমি কবরে বুড়ো হয়ে গেছি। এবার বলছে, তুমি নূহ আলাইহিস সালামের নৌকাতে ছিলে? হ্যাঁ ছিলাম। কি কি দেখেছো? বলছে যে নূহ আলাইহিস সালাম তার যে নৌকাটা, যে বন্যাটা, এই বন্যাটার সময় 40 দিন 40 রাত একাধারে বৃষ্টি হয়েছে। কতদিন? 40 দিন 40 রাত। মাটির চুলা থেকে গাছ ফেটে, পাহাড় ফেটে, পাথর ফেটে সমানে উপর থেকে বৃষ্টি, সমানে পানি বের হচ্ছিল। এই পানি প্রায় 30,000 ফিট উপরে পানি উঠে গেল জমিন থেকে। কোন আল্লাহু আকবার। কত হাজার ফিট? 30,000 ফিট উপরে পানি উঠে গেল। সে অবস্থায় নৌকাতে যেসব প্রাণীগুলি উঠলো, উঠার পরে 6 মাস এই নৌকা নদী চলতে লাগলো। নদীতে চলতে গিয়ে সেখানে এই 6 মাসের মধ্যে কবুতর, এরপরে আপনার গাধা, ঘোড়া, সিংহ, বাঘ, হরিণ, সব প্রাণীর পেশাব পায়খানা পুরা ভরে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বুল আলামিন, এই যে ময়লাগুলি, এইগুলির গন্ধে তো নৌকাতে থাকা যাচ্ছে না, কি করব? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, গাধার লেজ ধরে নাড়া দাও। হযরত নূহ গাধার লেজ ধরে নাড়া দিলেন, সাথে সাথে একটা শূকরের জন্ম হয়ে যায়। আল্লাহর হুকুমে শূকরের জন্ম হয়ে যায়। ওই শূকর এই যত ময়লা ছিল, পশুপাখির গোবর ছিল, সবগুলো খেয়ে ফেলে। তারপর নৌকার মধ্যে ইঁদুর বেড়ে গেল। ইঁদুর 6 মাসের মধ্যে বাচ্চা দিল, ইঁদুর বেড়ে গেল। এখন নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ, নৌকার যদি কোনো রশি ইঁদুরে কেটে দেয় মুসিবত হয়ে যাবে, আমি কি করব? আল্লাহ পাক বলছেন, যাও, সিংহের 2 চোখের মধ্যখানে কপালে হাত রাখো। হাত রাখলো, সাথে সাথে সিংহের আপনার নিঃশ্বাসের সাথে আল্লাহ পাক একটা বিড়াল পয়দা করে দিলেন। ওই বিড়াল এসে এই ইঁদুরকে মারতে লাগলো। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন প্রাণীকে আল্লাহ পাক এভাবে তৈরি করলেন। যখন 6 মাস পর্যন্ত পানিতে সব ভরপুর হয়ে গেল, তখন এই নৌকা ভাসতে লাগলো। ইরাকের যে কেন্দ্রীয় মসজিদ আছে, এই কেন্দ্রীয় মসজিদে তখন মানুষের ঘর ছিল। ওই ঘরের চুলা থেকে, উনুন থেকে প্রথম পানি বের হওয়া শুরু হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন তানুর, যে এই তানুর থেকে এই বৃষ্টি, এই পানি বের হওয়া শুরু হয়। এরপরে যখন এভাবে নৌকা ভাসতে লাগলো, চতুর্দিকে যখন পানিতে টলমল হয়ে গেল, এই নৌকা চলে গেল কাবা শরীফ, বর্তমানে যেখানে, ওখানে। কিতাবে তাফসীর মাদার ভিতরে এলো, ওই নৌকা কাবার চতুর্দিকে 40 দিন পর্যন্ত নৌকা আল্লাহর হুকুমে নিজে নিজে সব প্রাণীকে নিয়ে তাওয়াফ করেছে। 40 দিন পর্যন্ত নৌকা তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে এবার আল্লাহ পাক সমুদ্র, নদী, পৃথিবীর পানিগুলির প্রতি অর্ডার করলেন,
وقيل يا أرض أبلعي ماءك ويا سماء أقلعي وغيد الماء وقضي الأمر وأستوت على الجود وقيل بعدا لقوم الظالمين আল্লাহ পাক বলেন, হে পৃথিবী, হে গাছপালা, হে আকাশ, হে বাতাস, হে পাথর, হে নদী, তোমরা তোমাদের পানিগুলি সব চুষে নাও, সব চুষে নাও। এভাবে যখন আল্লাহ পাকে অর্ডার করলেন, এবার বৃষ্টি থেমে গেল, পানি থেমে গেল, আর নৌকাটা গিয়ে থামলো যদি পাহাড়ের কাছে। যদি পাহাড়ের কাছে যাবার পরে এবার পানি কি কমলো নাকি কমে নাই, কি অবস্থা, নূহ আলাইহিস সালাম কি করে বুঝবেন? যদি পাহাড়ের কাছে, সাগরের কাছে নৌকা থামালো, আল্লাহ পাক পাঠালেন একটা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পাঠালেন একটা কাককে। কাকে পাঠালেন? একটা কাক। হে কাক, তুমি দেখিয়ে এসো পানি কমছে কিনা। কাকে যাইয়ে জমিনের উপরে মরা প্রাণীর গোস্ত পাইয়া ওটাতে সে খাইতে মত্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের অর্ডার ভুলে গেল, আর আসার কথা মনে নাই। এই জন্য কাকের প্রতি নূহ আলাইহিস সালাম যে বদদুয়া দিয়েছেন, এই জন্য কাক কখনো কোনো ভালো জায়গায় বাসা বাঁধতে পারে না। কাক হচ্ছে নূহ আলাইহিস সালামের অভিশপ্ত একটি প্রাণী। এরপর আল্লাহ পাক কবুতরকে পাঠালেন, আল্লাহ নবী কবুতরকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম কবুতর গেলেন, যাবার পরে তিনি সেখানে 3 গাছের পাতা ছিঁড়ে আনলেন এবং তিনি জমিনে যে পাও রাখলেন, পাও রাখার পরে এই কবুতরের পাও যতটুকু লাল দেখেন এই পর্যন্ত সামান্য ঝিরি ঝিরি পানি আছে, ফেঁকা আছে, এটা ওখানে একটা দাগ পড়ে গেল। কবুতর সম্মানের সাথে নূহ আলাইহিস সালামের কাছে যখন বার্তা পৌঁছে দিল, তখন নূহ আলাইহিস সালাম তার গলার মধ্যে একটা ফুলের মালা পরাইয়া দিলেন, যার কারণে কবুতর মানুষের কাছে খুব প্রিয় একটা প্রাণীকে বলে যায়। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে নামালেন, আর ওদিকে সমস্ত জালিমদেরকে ধ্বংস করলেন। কিভাবে করলেন এটার বর্ণনা আগামী জুমাতে আমি কিছু করব। এরপরে নবী কিভাবে জমিনে নামলেন, কিভাবে আল্লাহর কাছে তওবা করলেন, কিভাবে আবার নতুন করে নতুন জাতি সৃষ্টি করলেন, কিভাবে তাওহীদের দাওয়াত চতুর্দিকে প্রচার হলো, এবং পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা, মাজার পূজা, কবর পূজা, অশ্লীলতা, বেহায়াপনা কোথায় থেকে শুরু হয়েছে, আশা করি আগামী জুমাতে ইনশাআল্লাহ সেগুলি বলা হবে, যদি আল্লাহ পাক হেফাজত করেন, সে আল্লাহ পাক তৌফিক দেন। সুতরাং আমরা